ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই সকাল 9টা মতন। এখন থেকে ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকের বাইরের ওয়েদারটা দেখো গাইস কেমন কি। অনেক দিন পর আকাশ পরিষ্কার হয়েছে আর একটু রোদের আলো দেখা যাচ্ছে, মানে সূর্যি মামা একটু সোনা রোদের আলো ছড়িয়ে দিয়েছে পৃথিবীর বুকে। মনে হচ্ছে যেন একটা সুন্দর দিনের সূত্রপাত হলো। জানি না কতটা দিন ভালো কাটবে, কারণ বৃষ্টি যেভাবে হচ্ছে আমাদের ইন্ডিয়াতে, বলা বাহুল্য যে বৃষ্টি আবার না হওয়ার কোনো চান্সেস নেই বা আছে। যাকগে, এখন থেকে ব্লগটাকে শুরু করি। আর প্রথমেই চলে এসেছি এখন ড্রেসিং টেবিলের কাছে। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমার চুলটাকে একটুখানি বেঁধে নেব। দিনের প্রারম্ভে চুল ছেড়ে কাজ একদমই করতে পারি না, তবুও চুলটাকে এখন একটু বেঁধে নেব। আর রাত্রিবেলাটা বিনুনি করে শুলেই চুলটা এরম কার্লি হয়ে থাকে যে মানে আঁচড়ানোর ব্যাপারটাগুলো ইচ্ছেই করে না। দেখো পুরো কার্লি হেয়ারের মতন হয়ে গেছে, তাই না? তো দেখো ফাইনালি চুলটা বেঁধে নিয়েছি। আর এখন আমি কাজগুলোকে করতে পারবো মনের সুখে। তো এদিকে ঘুম তো ওঠা হয়ে গেছে, এখন চলে যাবে একটু ঠাকুর ঘরের দিনটা আমি একটু ঠাকুর প্রণাম দিয়ে শুরু করি আর কি। তো আমার ঘরের সামনেই আছে মা দুর্গার ছবি, তাকে আমি প্রণাম জানিয়ে নিলাম। আর তারপর চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে গাইস বন্ধুরা। মানে আলো ফ্ল্যাশ লাইটটা এমন পড়ছে দেখাতেই পাচ্ছি না ঠাকুরগুলোকে। যাকগে, এখন আমি চলে এসেছি এই রুমটার কি অবস্থা দেখো, পরে আমি এটাকে ক্লিন করব। তো দেন আমি এখন চলে যাব কিচেনের কাজ শেষ করে তবে ওই রুমটা ক্লিন করব। আর দেখো আমার কিচেনে প্রথমেই আমার ভাত হয়ে গেছে, ভাতটাকে আমি উপর করে নিয়েছি। আর এখন আমি করছি হচ্ছে ফিশ কারি। তো ফিশ কারিটা আমি একদম গাটি আর আলু দিয়ে ভালো মতন কাট করে নিয়েছিলাম ছুরি দিয়ে। তারপর সেটাকে ফিশ কারি বসিয়ে দিয়েছি রান্না। তো এখানে টোপ গিয়ে দেখো ফিশ কারি হচ্ছে। আর এদিকে দেখো ডালটাও আমার হয়ে গেছে। এই যে সসপ্যানে ডালটা সোমবার দিতে হবে। তো তার আগে আমি কিচেনের একটু লাইটটা অন করে নিই। তো দেখো ডালটা তো আজকে দুপুরের মেনুতে হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে আলু বেগুন দিয়ে একটা ফিশ কারি, মাছের ঝোল আর কি। ওই বাজার থেকে একটুখানি রুই মাছ আনা হয়েছিল, সেগুলোকেই আমি নুন হলুদ মেখে ফ্রিজে ম্যারিনেট করে রেখেছিলাম। আর দেন ফাইনালি তারপর ওটাকে এখন একটু কুক করতে দিয়েছি, মানে রান্নাটা হচ্ছে। আর ফ্রিজে দেখো কি আছে না আছে। তো ফ্রিজে সবজি বলতে সেরকম কিছুই নেই, ঘরে একটু আলু ছিল, তো ভাবলাম একটু আলু দিয়ে বেগুন দিয়ে একটু মাছের ফিশ কারি বানিয়ে নিই, আর সেটাই করছি। আর এই দেখো আমার চুনিয়া মুনিয়া পাখি। তোমরা কমেন্টে আমাকে বলেছিলে দিদি তোমার পাখিগুলো গেল কোথায়। রিয়েল পাখিগুলো তো আমি উড়িয়ে দিয়েছি আকাশে, খাঁচায় বন্দি করে রাখিনি। আর ওদের বদলে নিয়ে এসেছি আমি টয়স, মানে খেলনা পাখি। দেখো কি সুন্দর না, দুদিকে দুটো আছে, খুব সুন্দর না? তো অনেক দিন পর ভাবলাম একটুখানি মুখটা ক্লিন করব, কারণ সেভাবে তো মুখটা ক্লিন করতে সময় হয় না। আমরা মেয়েরা বহুত কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাই না? আমি ক্লিন করলে শুধু এই হিমালয়ের ফেস ওয়াশটা দিয়েই করি। কিচেনে যেহেতু ছিলাম, ঘাম হয়েছে, মুখে এখন ফেস প্যাকটা একটুখানি মেখে নেব। তারপর মুখটা 10 মিনিট রেখে ভালো মতন ধুয়ে নিলে মুখটা ভালো মতন আমার ক্লিন হয়ে যাবে। তোমরা অনেকেই কমেন্টে বলছো দিদি ভাই তুমি ব্লগ
প্রতিদিন দিচ্ছ না কেন? আসলে একটু শরীরটা খারাপ করাতে না ব্লগটা রোজ এডিটিং করতে পারছি না, ভিডিও শ্যুট করতে পারছি না। সামনে তো পুজো গেল, আর এদিকে দেখো আমার হয়ে গেছে ফিশ কারিটা। তো আমি এগুলোকে বন্ধ করে ঢাকা চাপা দিয়ে দিলাম, কারণ রান্নাটা প্রায় আমার কমপ্লিটের দিকে হয়ে গেছে। এবার শুধু একটুখানি স্যালাড বানিয়ে নেব। তো তার আগে আমি ভালো মতন মুখটাকে ধুয়ে নেব। দেখো আমি মুখটা ভালো মতন 10 মিনিট বলেছিলাম ভালো মতন রেখে তারপর মুখটাকে ভালো মতন ধুয়ে নেব। তো যা কথা তাই কাজ, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মুখটা এখন ভালো মতন ধুয়ে দেবো। আর আইব্রোটা আমি ফ্লাগ করিনি, জানো তো, ভুলটা প্রচণ্ড মোটা হয়ে গেছে। আসলে শরীর খারাপ করে আর পার্লারেও যাওয়া হচ্ছে না। আর আমাদের এখানে যা বৃষ্টি হচ্ছে ইন্ডিয়াতে, বৃষ্টি ভিজে পার্লারে যাওয়াটা পসিবল নয়, যে কারণে তো দেখো মুখটা আমি এখন ভালো মতন জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমি আফটার আমার মুখটা দেখিয়েছি, মানে বিফোর দেখিয়েছিলাম আর দেন আফটার। এখন আমার মুখটা হিমালয়া ফেস ওয়াশ দিয়ে ভালো মতন ওয়াশ করার পর ফাইনাল রেজাল্টটা তোমরা দেখতেই পেয়েছো কেমন কি। আর আমি তো আমার ফেস ওয়াশ এটাই ইউজ করি, এই যে অ্যাপোলো ফার্মাসির হিমালয়া নিম ফেস ওয়াশ। এটা আমার মুখটাকে না প্রচণ্ড ফ্রেশ রাখে আর ভালো লাগে। তো এটা আমি ঘুম থেকে উঠে একটুখানি ভালো মতন ধুয়ে করে নিয়ে আমাদের স্কিনটাকেও ভালো রাখে। ঘরোয়া রেমেডি তো আছে, ঘরোয়া রেমেডি বলতে আমি একটুখানি ফেস প্যাক বলতে ঘরোয়া আমি কি ব্যবহার করি সেটা তোমরা অনেকে কমেন্টে জানতে চেয়েছিলে। সেটা হচ্ছে আমি একটু টক দই, তার সাথে একটু হলুদ আর একটুখানি মধু আর একটুখানি গোলাপ জল অ্যাড করে একটা ফেস প্যাক বানাই। সেটা আমি মুখে দিলে তোমার বিশ্বাস করবে না, দারুণ একটা দুর্দান্ত ফল পাওয়া যায়। আর সবথেকে বড় কথা, পার্লারে যাওয়ার কোনো ঝামেলা থাকে না, এটা তোমরা বাড়িতেই বানাতে পারো। আর ভীষণ ভীষণ সুন্দর একটা রেজাল্ট তোমরা পাবে। তোমাদের মুখে পিম্পলস, ব্রণ বা কোনো দাগ ছোপ কিন্তু কিচ্ছু থাকবে না। তো আমি আবার একবার বলে দিই যে ফেস প্যাকটা তোমরা বাড়িতেও ব্যবহার করতে পারো এবং নিজেরাই বানাতে পারো। সেটা হচ্ছে টক দই, কাঁচা হলুদ, মধু আর হচ্ছে একটু গোলাপ জল মিশিয়ে অ্যাড করে একটা ফেস প্যাক 10 মিনিট মতো বানিয়ে রাখার পর মুখের মধ্যে মেখে নেবে। চটজলদি রেজাল্ট পাবে, দাগ ছোপ, ব্রণ, পিম্পলস কিছুই কিন্তু তোমাদের মুখে থাকবে না। তো আজকে আমি আমার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে দেখালাম। আমার ফেস ওয়াশটাও কিন্তু ভালো। তোমরা কে কে হিমালয়ার নিম ফেস ওয়াশ ব্যবহার করো কমেন্টে আমাকে জানিও। আমি কিন্তু ব্যবহার করি আর এটা দুর্দান্ত রেজাল্ট দেখতেই পেলে তোমরা। আমি দেখিয়েছি প্রথমে বিফোর অবস্থা আমার স্কিনটা কীরকম ট্যান পড়েছিল, কালচিটে একটা। আর আফটার দেখো আমার স্কিনটা অনেকটাই কিন্তু ট্যান রিমুভ করেছে এই ফেস ওয়াশটা। আর এই ফেস ওয়াশটা তোমরা যে কোনো অ্যাপোলো ফার্মাসিতে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এটা কিন্তু ভীষণই একটা ভালো রেজাল্ট দেয়। আর নিমের সম্পূর্ণ আয়ুর্বেদিক প্রসিডিওরে তৈরি, ভীষণই ভালো একটা দুর্দান্ত রেজাল্ট পাবে তোমরা। তো আজকে আমি তোমাদেরকে ব্লগে বললাম আমি আমার স্কিনটা কিভাবে কেয়ার করি না করি, সেটা নিয়েছিল আজকের ব্লগটা। তার সঙ্গে খুঁটিনাটি সাংসারিক কাজ কর্ম, সকালে আজকের লাঞ্চে কী কী বানালাম না বানালাম। আর আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা পরের ব্লগে, আবার একটা সুন্দর ভিডিওর সাথে। টাটা। প্লিজ প্লিজ কমেন্ট করতে ভুলো না কিন্তু মিষ্টি মিষ্টি। আর তার সঙ্গে সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও, লাইক করে দাও। দেখা হবে আবার একটা পরের ব্লগে, আবার একটা সুন্দর ভিডিওর সঙ্গে। বাই।